হ্যালো এভরিওয়ান, সিএসএস এর প্রথম পর্বে সকলকে স্বাগতম। সো এই ভিডিও থেকে আমরা সিএসএস শুরু করতেছি। আমরা অলরেডি এইচটিএমএল এর বেসিক ভিডিও অলরেডি 11টা পর্ব দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। সো এইচটিএমএলটা দেখে নেবেন, এরপর আমরা এখন সিএসএস শুরু করব। সো সিএসএস কি? সিএসএস একটা ওয়েবসাইটের স্ট্রাকচার করা হয় এইচটিএমএল দিয়ে, এবং সিএসএস দিয়ে করা হয় কি, ওইটাকে কালার করা হয়, লেআউটটা ঠিক করা হয়, এবং ওইটা যাতে একটা ওয়েবসাইটটাতে আই ক্যাচি সুন্দর দেখায়, কারণে আমরা সিএসএস ইউজ করি। সো আরেকটু ভালোভাবে বোঝাই, ধরেন আপনি যদি একটা বিল্ডিংকে, একটা ওয়েবসাইট ধরেন একটা বিল্ডিংকে, এবং ওই বিল্ডিংয়ের পিলারগুলোকে যদি আপনি এইচটিএমএল ধরেন, মানে স্ট্রাকচার করছে ওই পিলার দিয়ে বা রড দিয়ে। সো আর যদি আপনি কালারিং করেন, কালারটা চিন্তা করেন, কালারটা যদি সিএসএস ধরেন, তাহলে আপনারা আসলে মোটামুটি বুঝতে পারবেন। সো ওই কালারটা সিএসএস, কালারটা সিএসএস মানে ডেকোরেশন করছে। সো এটা আসলে জাস্ট বলে রাখেন। আর সিএসএস এর ফুল মিনিং কি, সিএসএস এর ফুল মিনিং কি, এটা একটু আমরা দেখি। সিএসএস এর ফুল মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এটা সিএসএস এর ফুল মিনিং, যদি এখানে দেখাইতেছে। এনিওয়ে, সো এটা ফুল মিনিং। সো সিএসএস আমরা অলরেডি জানি যে সিএসএস আমরা তিনটা ওয়েতে লিখতে পারি, বাট আমরা এক্সটার্নাল সিএসএস বেশি ব্যবহার করব। আমি অলরেডি বলছি যে সিএসএস তিনটা ওয়েতে হয়। একটা ইন্টারনাল, তারপরটা কি এক্সটার্নাল, তারপরটা ইনলাইন। সো এই বিষয়গুলো অলরেডি আমি আলোচনা করছি আমার এইচটিএমএল একটা পর্ব, এটা দেখে নিন। সো এখন আমরা করব কি, ইন্টারনাল এবং এক্সটার্নাল, এই দুইটা নিয়ে বেশি কাজ করব, ইনলাইন খুব কম করব। সো আমরা একটু এখন এক্সটার্নাল সিএসএসটা কিভাবে হয় এটা একটু দেখি। সো এক্সটার্নাল সিএসএস করার জন্য আপনাকে করতে হবে কি, আলাদা একটা ফাইলই করতে হবে, এবং এটার এক্সটেনশন হবে সিএসএস। সো প্রথমে এক্সটার্নাল করি। এটা করার জন্য নিউ ফাইল নেবেন, এবং এখানে আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, বাট যেটা কনভেনিয়েন্ট ওইটা দিবেন। ডট দিয়ে সিএসএস দিবেন, দিলাম এই যে এখানে কোনায়। সো এটা দিলে এন্টার করলাম, এন্ড দেন দেখেন এখানে একটা সিএসএস, সরি এখানে সিএসএস হয়নি, রিনেম করে দেই। এখানে শুধু এসএস দিছি আমি, যাই হোক সি দিলাম, এই যে সি। এবার দেখেন একটা অপশন চলে আসছে সিএসএস। এখানে আমরা কি করব এখন, এই হেডের ভিতরে, এই যে হেডের ভিতরে আমরা লিংক করে দিব, এই ফাইলটাকে লিংক করে দেব। লিংক করার জন্য কি, এই যে সিএসএসটা সিলেক্ট করবেন, এই স্টাইল ডট সিএসএস হয়ে গেল। হ্যাঁ, তো এখন কথা যদি এই নামটা যদি চেঞ্জ হয়, ধরেন আমি এটা দিলাম index.css, সো সেক্ষেত্রে কিন্তু এখন কাজ করবে না। সেক্ষেত্রে আপনি index.css এখানে দিয়ে দিতে হবে। সো এখানে যে আমরা index.css দিই, যেমন চলে আসছে। সো index.css দিতে হবে। সো যেটা আমরা কনভেনিয়েন্ট ওইটাই দেই। আমরা এখানে style.css ওইটাই দেই, style.css দিলাম। এরপর কি করতে হবে, আমরা ধরেন একটা কিছু করি। এখন একটা জিনিসকে ধরেন আমরা পি ট্যাগে অথবা h1 ট্যাগে আমরা দিস ইজ হেডার, এটা কি করি কি, এটাকে আমরা একটু কালার করা ট্রাই করি। ওকে, কালার করা ট্রাই করি। এখন সিএসএস লেখার নিয়ম প্রথমে কি করতে হবে, সিলেক্টর, প্রথম সিলেক্টর, তারপর এটাকে প্যারেনথেসিস বলে, বাট আপনারা করবেন কি, এটা সেকেন্ড ব্র্যাকেট বলতে পারেন। সো এটা প্রথমে সিলেক্টর, তারপর প্রপার্টি আমি বুঝাইবো, প্রপার্টি, তারপর কোলন, তারপর কি ভ্যালু, তারপর সেমিকোলন। ওকে, সো এইভাবে সিএসএস লেখা হয়। প্রথমে সিলেক্টরটা কি হবে, প্রথমে এই যে h1 এটাকে ধরতে হবে যে আমি এটাকে কালার করব, এই কারণে এটা এই যে সিএসএস সিলেক্টর দিয়ে ধরতে হবে, সিলেক্টর। সো এটা করি আমরা একটু। সো প্রথমে কি করি, সিলেক্টর মানে এইটা, এই h1 কে আমরা কালার করব, তাহলে h1 আগে দিলাম। দেওয়ার পরে তারপরে কি দিতে হবে, প্যারেনথেসিস বা এই যে এটাকে বলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। দেওয়ার পর এখন প্রপার্টি দিতে হবে। প্রপার্টি কি, ধরেন আমরা কালার চেঞ্জ করব, তাই না, কালার চেঞ্জ করব। এটা আমরা এক কাজ করি, কমেন্ট আউট করে দিই। সো এখন কি করব, আমরা কালার চেঞ্জ করব, তো কালার দিলাম। এটা এই কালারটা
প্রপার্টি, হ্যাঁ। এরপরে কি দিতে হবে, কোলন, এরপরে সেমিকোলন, সেমিকোলন দিলাম। তো সেমিকোলন দেওয়ার পরে কি হইলো, এবার হচ্ছে আমাদের এই কালারটার ভ্যালু দিতে হবে। এখন ভ্যালু, কালারের ভ্যালু বা যে কোনোটা হইতে পারে, রেড হইতে পারে অথবা গ্রিন হইতে পারে। সো এটা হচ্ছে ভ্যালু আমরা দিলাম, এখানে দেখেন গ্রিন হয়ে গেছে। সো এই কালারটা কিন্তু অনেকভাবে হয়, আপনারা হেক্স কোড দিতে পারেন, তারপরে ওইগুলো আমি নেক্সট আসতেছি। সো এই জিনিসটা আমরা সরাই দেই, এই জিনিসটা সরাই দেই, এখানে এরর আসতেছে। তো আশা করি বুঝতেছেন, এটা হচ্ছে সিলেক্টর, তারপর হচ্ছে এটা হচ্ছে প্রপার্টি, এটা হচ্ছে ভ্যালু। সো এই হচ্ছে মোটামুটি আমরা এইভাবে লিখবো। সেম জিনিস আমরা যদি এই সেম জিনিসটা আমরা একটু ক্রপ করে আনি, এখানে যদি আমরা দিই, এইখানে যদি আমরা স্টাইল আকারে লিখি, স্টাইল দিয়ে, সরি, সো স্টাইল দেই এখানে, সো স্টাইল দিয়ে এটার ভিতরে যদি লিখি তাহলে কিন্তু একই কাজ করবে। এটাকে বলে ইন্টারনাল সিএসএস। ওকে, সো আশা করি বুঝতেছেন। এবং সেম জিনিসটা এখন ধরেন আমরা যদি ইনলাইনে লিখি, ইনলাইন লিখলে স্টাইল ভিতরে দিতে হবে, তারপরে এটার সিলেক্টর ধরতে হবে না, কারণ আমরা এটার ভিতরেই লিখতেছি। সো আমরা যে কালার দিই অ্যান্ড দেন আমরা হচ্ছে ওই যে সেম জিনিস গ্রিন দিই অ্যান্ড দেন এটা হয়ে গেছে। সো আশা করি বুঝতে পারছেন। নেক্সট ভিডিও থেকে আমরা হচ্ছে ক্লাস আইডি নিয়ে কথা বলবো। ওকে, সো ইয়া।